তারা প্রস্তুত হয়ে থাকবে, জাহান্নামী ফেরেশতারা আপনাকে আমাকে আঘাত করার জন্য প্রস্তুত হয়ে থাকবে। হাদিসের মধ্যে বর্ণনা করা হয় জাহান্নামী ব্যক্তির কবরের মধ্যে এমন একজন ফেরেশতা আসবে, যে ফেরেশতার হাতের মধ্যে বিশাল বড় একটা হাতুড়া থাকবে, তাহার দুইটা চক্ষু থাকবে না, অন্ধ ফেরেশতা। হাদিসের মধ্যে বর্ণনা করা হয় ওই হাতুড়া দ্বারা যদি তোর পাহাড়, বিশাল বড় একটা পাহাড়, ওই পাহাড়ের মধ্যে যদি আঘাত করতো, পাহাড়টা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। ওই হাতুড়া দ্বারা তোমাকে আমাকে একদিন নয়, 2 দিন নয়, এ মুসলমান কিয়ামত পর্যন্ত এভাবে পাইরেইতে থাকবে। এ মুসলমান, দুনিয়াতে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার গোলামি করতে হবে। আর যদি আল্লাহর গোলামি না করে তাহলে তোমার আমার এই হালত হবে। এ মুসলমান, এই কবর প্রত্যেকদিন তোমাকে আমাকে ডাকে আর বলতে থাকেন, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা। আমি হলাম একাকির ঘর, আমি হলাম পোকামাকড়ের গর্ত, আমি হলাম সাপ বিচ্ছুর গর্ত, আমি হলাম একাকির ঘর। আমার কাছে আসার আগে সাবধান, আমার কাছে আসার আগে সাবধান। এই কবর প্রত্যেকদিন আপনাকে আমাকে ডাকে। আর আজকে আপনি আমি দুনিয়ার পিছনে ওইটা আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়া ওই জাহান্নামের পথের দিকে অগ্রসর হইতেছি। কথা বলেন ঠিক না ঠিক? এই মুসলমান, আল্লাহ তাআলার গোলামি করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। যেহেতু আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছে আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলা বানাইছি আমার গোলামি করার জন্য। আর সমস্ত মাখলুকাতকে আমি আল্লাহ তোমার গোলামি করার জন্য বানিয়েছি। এই আসমান দেখো, আসমান আপনার আমার গোলামি করে। এই জমিন দেখেন, জমিন আপনার আমার গোলামি করে। আল্লাহ বলেন, আলাম নাজআলুল আরদা মিহাদা। এই জমিনটাকে আমি আল্লাহ বিছানা স্বরূপ বানিয়ে দিছি গোলাম তোমার জন্য, তোমার জন্য। কারণ হচ্ছে এই জমিনের ভিতরে তুমি বান্দা আমার মালিকের কুদরতি পায়ে সিজদা দিবা। যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবারের ধ্বনিকে উঁচু করবে, তুমি বান্দা আমার মালিকের ডাকে সাড়া দিয়া দিবা। আর আফসোসের বিষয় হচ্ছে মুসলমান, আজকে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবারের ধ্বনি উঁচু করে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে, তুমি বান্দা কানের মধ্যে শোনো। আজকে দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে এমন হালত হয়ে গেছে, নামাজটা পর্যন্ত তুমি আমি ঠিক মতো করি না। এই জন্য মুসলমান, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার গোলামি করতে হবে। যেহেতু আল্লাহ তাআলা আপনার আমাকে আল্লাহ তাআলার গোলামি করার জন্য বানিয়েছে, তাহলে উক্ত আলোচনার দ্বারা শিখতে পারলাম যে মুত্তাকিন ব্যক্তিদের কয়টা আলামত? 5টা। কয়টা? 5টা। 1 নম্বর হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপর ঈমান করা। 2 নম্বর হলো নামাজ কায়েম করা। 3 নম্বর হলো আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করা। 4 নম্বর হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কালামুল্লাহ নাযিল হয়েছে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামরা দুনিয়াতে আগমন করছে, তাদের উপর যে কিতাব নাযিল হয়েছে তার উপর ঈমান আনয়ন করা। মানতে হবে কোনটা? কোরআনুল কারীম। 5 নম্বর হলো কিয়ামতকে বিশ্বাস করা, বিশ্বাস স্থাপন করা। যদি এই 5টা গুণ থাকে, আল্লাহ তাআলা বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই এই 5 গুণওয়ালা বিশিষ্ট লোকেরাই আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। উলাইকা হুমুল মুফলিহুন, তারা দুনিয়াতে সফল কাম, আখিরাতের ময়দানে সফল কাম। দুনিয়াতে সফল কাম, আখিরাতের ময়দানে সফল কাম। সুবহানাল্লাহ। আর যদি মুত্তাকিন হইতে পারেন, ঈমানদার যদি হইতে পারেন, তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা যত ধরনের পুরস্কারের ওয়াদা করছে জান্নাতের মধ্যে, সব ধরনের পুরস্কার একজন মুত্তাকিন ব্যক্তিকে আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত দান করবেন যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত থাকবে। 2 নম্বর হলো আল্লাহ তাআলা হুর দান করবেন। ওই জান্নাতটা এত সুন্দর হবে যে জান্নাতের বর্ণনা দিলে
শেষ করা যাবে না। এই জান্নাতটা এত সুন্দর হবে, জান্নাতের মধ্যে আপনি বসা, এমত অবস্থায় একটা পাখি দেখলেন, পাখি দেখার পর আপনার মন চাইছে লগালগ ওই পাখিটা বোনা হয়ে আপনার সামনে চলে আসবে। সুবহান। আপনার খাওয়া লাগবে না, অটোমেটিক ভাবে আপনার মুখের মধ্যে দেয়া ঢুইকা পেটের মধ্যে চলে যাবে। এবার আপনার শুধুমাত্র ঢেকুর দিবেন, ঢেকুরের সাথে আপনার পেট খাবার খালি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই জান্নাত যদি পাইতে চান তাহলে দুনিয়াতে কি করতে হবে? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। হজ যদি আপনার উপর ফরজ হয় তাহলে হজ আদায় করতে হবে। যাকাত যদি ফরজ হয় তাহলে যাকাত আদায় করতে হবে। রোজা ফরজ, আল্লাহ তাআলার বিধিবিধান পালন করতে হবে। রোজা কি করতে হবে? আদায় করতে হবে। যদি আল্লাহ তাআলা এই বিধানগুলো পালন করেন, আল্লাহ তাআলার গোলামি করেন, তাহলে এই সামান্য জিন্দেগিটা যদি অতিবাহিত করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ তাআলার গোলামি করার জন্য বানিয়েছে, আল্লাহ তাআলার গোলামি করার জন্য বানিয়েছে, আল্লাহ তাআলা ইবাদত করার জন্য বানিয়েছে। আল্লাহ বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনদের জন্য কয়েদখানা, আর কাফির বেঈমান মুনাফিকদের জন্য জান্নাত। কারণ হচ্ছে মুমিন ব্যক্তি যখন পড়বে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বান্দা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ, ওই বান্দা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর কাফির বেঈমান মুনাফিক কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে উক্ত আলোচনার উপর আমল করার মতো তৌফিক দান করুক এবং আমাদেরকে খাঁটি মুত্তাকিন হওয়ার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।